সব জল্পনার অবসান। শিলান্যাস হলো হরিণা জগন্নাথ মন্দির নির্মাণের। বিধায়ক তহবিলের অর্থে শুরু কাজ। সম্প্রীতির বার্তা জিতেন্দ্র চৌধুরীর। দীর্ঘদিনের জল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে সাবরুম মহকুমা হরিণা জগন্নাথ মন্দির নির্মাণের কাজের শিলান্যাস সম্পন্ন হলো। বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে নির্মিতব্য এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এলাকার বিধায়ক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজন, ভক্তবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা। শিলান্যাসের পর বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, প্রাথমিক পর্যায়ে কিছু ভুল বোঝাবুঝি ও বাধা বিপত্তির কারণে আর শুরু হতে বিলম্ব হয়েছে। সময় মতো কাজ শুরু করলে এতদিনে নির্মাণ কাজ অনেকটাই এগিয়ে যেত বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, কিছু সংখ্যক মানুষের সৃষ্টি করা সমস্যার কারণে প্রকল্পটি দীর্ঘদিন আটকে ছিল। তবে এখন সব বাধা কাটিয়ে কাজ শুরু হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, সনাতন ধর্ম মানুষকে বিভাজনের নয়, বরং ঐক্য, সম্প্রীতি ও সহাবস্থানের শিক্ষা দেয়। যারা বিভেদ সৃষ্টি করে তারা প্রকৃত সনাতনী আদর্শের অনুসারী হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। শেষে মন্দির নির্মাণের কাজ দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকলকে একসঙ্গে সহযোগিতার আহ্বান জানান বিরোধী দলনেতা। তাদের তরফ থেকে আমার কাছে, যেহেতু আমি এলাকার বিধায়ক, স্বাভাবিক সরকারের একটা স্কিম আছে, খুব বড় স্কিম না, যে ত্রিপুরা রাজ্যের 60টা বিধানসভা 60 জন বিধায়ক, তারা তার বিধায়ক এলাকার উন্নয়নের জন্য, এটা প্রথমে 50 লক্ষ টাকা ছিল, পরবর্তী সময়তে এটা 75 লক্ষ টাকা হচ্ছে। 5 বছরে এরকম 75 গুণ 5 যত টাকা হয়, এ টাকা পায়। সেখানে সরকারের একটা নির্দিষ্ট তার গাইডলাইন আছে, নির্দেশিকা আছে, কি কি কাজ করা যাবে। সেরকম কোন এলাকা থেকে নাগরিকদের তরফ থেকে কোনো আবেদন আসলে পরে এই টাকা থেকেই এরকম কিছু পরিকাঠামো, এরকম কিছু প্রকল্প রূপায়িত হয়। তো আজকের দিনে 75 লক্ষ টাকা তার বাজার মূল্য কতটুকু সবাই জানেন। এখানে সবাই অভিজ্ঞ মানুষ, গুণী জ্ঞানী মানুষ, যে ইট, পাথর, সিমেন্ট, শ্রমিকের মজুরি, রং তুলি সব মিলিয়ে 75 লক্ষ টাকা, যে আপনারা নানাভাবে যারা নিজেদের পরিবারেরও বা সমাজেরও কাজ করেন, এটা অনুমান করতে পারেন। একটা সাধারণ ঘর তুলতে গেলেও 5-6 লাখ টাকা দিয়ে হয় না। তো 75 লক্ষ টাকা দিয়ে একটা বিধানসভা এলাকা, সেই মাধবনগর থেকে এদিকে পূর্ব সাবরুম বৈষ্ণবপুর, এই বিরাট এলাকা, বছরে সব জায়গার যে দাবি উঠে মানুষকে সন্তুষ্ট করা কঠিন। তারপরও অগ্রাধিকারের বিবেচনায় এটা বিধায়করা যেখানে তার অগ্রাধিকার মনে করেন সেখানেই তারা দিতে পারেন, এটা তার অধিকার। এখানে অন্যের হস্তক্ষেপের কোনো সুযোগ নাই। তো এরকম ভাবেই সুদর্শনের তরফ থেকে, অর্থাৎ কমিটির তরফ থেকে একটা কাগজ পাই। সুদর্শন কিন্তু আমার সাথে দেখাও করেনি, কথাও বলেনি। তো সুদর্শন চিনি, সুদর্শন চক্রবর্তী হরিনাথ, তো এই সুদর্শনই হল। কোন সুদর্শন? সে রিটায়ারমেন্টে গেছে আমি জানি। চক্রবর্তী মানুষ নিশ্চয়ই এর সাথে যুক্ত হয়েছেন। তো আমি ধরে নিয়েছি সুদর্শনের প্রস্তাব, যেহেতু সুদর্শনের কথা না বললেও যে না, আরো অনেকগুলো প্রস্তাব ছিল, আমি এটাই দিই। এবং যথারীতি টেন্ডার হয়, ঠিকাদার ঠিক হয়, মে মাসে কাজ শুরু হওয়ার কথা। কিন্তু যে কোনো একটা কারণে আমি উল্লেখ করছি না আজকে আনন্দের দিনে, এই পবিত্র ইয়েতে কাজটা শুরু করা যায়। না হলে একদিন হয়তো বা কাজ শেষ না হলেও বেশিরভাগটা হয়ে যেত। যাই হোক, এখন হবে।
এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, এটা সমাধান হয়েছে। সুদর্শন আমার সাথে টেলিফোনে কথা বলেছে, আমি বলি এক টেলিফোনে আমি বলছি তোমার কাজ হবে, তুমি তো কথাই বলো না আমার সাথে। এই কাজটা যে এখানে করার জন্য চিঠি একটা পাঠিয়ে দিলে কথা তো বলবে, আমি তো তোমার অপরিচিত না। এই হরিণা প্রত্যেকটা মানুষ আমার পরিচিত, এলাকা পরিচিত। এই হরিণা বাজারের উন্নয়নের জন্য তখন মন্ত্রী হিসাবে, পরবর্তী সময়েতে সাংসদ হিসাবে, এখন আবার সাবরুমের বিধায়ক হিসাবে। আরে সাবরুম না মনুর বিধায়ক বড় কথা না, আমি সাবরুমের মানুষ। আমার কাছে সারা ত্রিপুরাজ্যের সাথে সারা ত্রিপুরাজ্যই আমার বিধায়ক হিসাবে আমার দায়িত্ব, কিন্তু তারপরও সাবরুম আমার কাছে অগ্রাধিকার। আমি তাকে সেদিন মনোযোগ করেছি, তুমি তো ভাই একটা ফোন আমাকে করলে না, উল্টা পাল্টা আবার কি জানি একটা কিছু বলে দিল কোন চ্যানেলে জানি। যাই হোক, এটা গেছে, এটা মনে রাখার কারণ কি আজকে হবে। তো আমরা চাই যে এই যে 8 লাখ 8.5 লাখ টাকা দিয়ে কাজ হবে, এটা অবশ্যই যৎসামান্য, খুব বড় কিছু হবে তা, কিন্তু তারপরেও যে ছোট ছোট যে বৃষ্টি ফোঁটা দিয়েই তো সাগর মহাসাগর হবে, ছোট ছোট বালিকণা দিয়েই পাহাড় পর্বত দেশ মহাদেশ হয়। তো মন্দির, তার সাথে আমাদের সুমহান সুপ্রাচীন ভারতীয় সংস্কৃতি, যেটাকে বলা হয় সনাতনী সংস্কৃতি, এটা আমাদের গর্ব। যে সংস্কৃতিকে স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীকে, ভারতকে চিনিয়েছেন, সারা ভারত পৃথিবী ভারতকে অন্য চোখে, অন্য শ্রদ্ধা দেখতে শুরু করেছে, আজও দেখে। তো এই প্রতিষ্ঠান, এই ছোট্ট প্রকল্প, যাতে আমরা সেই সনাতনী সংস্কৃতি, সেই সনাতনী ধর্ম মানে মানুষকে ভালোবাসার ধর্ম, জীবে প্রেম করে যেন তারাই ঈশ্বরকে প্রেম করে। যে কোনো মানুষ, সে মানুষের রং কালো সাদা, সে মানুষ কি কোন প্রদেশে কি করে, ভাষা কি বস্তু না, জীব। কাজে সেভাবেই ছোট্ট প্রতিষ্ঠান হলো আমাদের আকাঙ্ক্ষা, আমাদের স্বপ্ন, মানুষের জন্য আমাদের যে অবদান। প্রত্যেকটা মানুষ, এই স্বামী বিবেকানন্দ বলেছেন, আমাদের জীবনটা খুব ছোট্ট, সবারই। এই ছোট্ট জীবনে ছোট্ট কাজের মধ্য দিয়েই আগামী প্রজন্ম, আগামী পৃথিবী, আগামী শতাব্দীর জন্য আমরা কিছু ভালো কাজ যাতে সবাই করতে পারি, সেই মানসিকতা যাতে আমরা সবাই রাখতে পারি, এটাই হলো সবচেয়ে বড় কথা। তার মধ্য দিয়েই ছোট্ট হলেও এটা সৌজ্জ্বল হবে, এটা গর্বের হবে, এটা মহান হবে, পবিত্র হবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।